চট্টগ্রামে ওয়াসার নতুন ভবন কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম ওয়াসার সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকরা। অভিযোগ উঠেছে ওয়াসার শ্রমিক দলের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩:৩০টার সময় চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত সোমবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নাম ভাঙিয়ে মহিউদ্দিন মানিক, মোহাম্মদ মিয়া, বোরহানউদ্দিন সহ সাংবাদিকদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া হয় কয়েকজন সাংবাদিককে। এক পর্যায়ে গায়ে হাত তোলার চেষ্টা করেন বলে দাবি সাংবাদিকরা। এ ঘটনায় সাংবাদিক আব্দুল আউয়াল মুন্না, ইব্রাহিম সহ একাধিক গণমাধ্যম কর্মী হয়রানির শিকার হন বলে জানান। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ শুধু ব্যক্তি সাংবাদিকের প্রতি অবমাননা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার জন্য হুমকি। তারা ঘটনাটিকে সাংবাদিক সমাজের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সিএইচডি নিউজ ২৪-এর নির্বাহী সম্পাদক মাসুদ রানা, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংবাদিক জিয়াউল হক ইমন, রানা সাত্তার, ইফতেখার নূর তিশন, হুমায়ুন কবির হিরু, নিজামুদ্দিন খান, আরিয়ান লেলিন, রিয়াজউদ্দিন আনোয়ার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান। এই ভাই আক্রমণের শিকার হয়েছে, তার যে এতগুলো ভাই আছে, এতগুলো বোন আছে, ঠিক আছে, এটাই তার প্রমাণ, এটাই তার এগিয়ে চলার একটা সাপোর্ট। মোল্লা এবং মোল্লা সহকর্মীদের উপর যেভাবে হামলা করেছেন, একটা বার চিন্তা করেন, রাত্রটা বের হতেই দিনের দুপুরের মধ্যে আমাদের এই অবস্থা, তাহলে আমরা কিভাবে হামলা করবো? সামলাতে পারবেন আমাদেরকে? আমরা সব ঐক্যবদ্ধ। যার ফলে সে ঘটনা ঘটিয়েছে। বিগত ১৭ বছর ধরে সে যখন 40-60% খেলছে, তখন তার বিরুদ্ধে কেউ কথা বলে নাই। সে তখন উস্কিয়ে দিয়েছিল যে যারা সরকারের দলে ছিল, আজকে সরকার যখন শপথ গ্রহণ করছে, সে এদিকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই রীতিমতো এটা প্রমাণ করছে সে সবসময় অন্ধকার জগৎ হলো, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং তার বিরুদ্ধে যারা কথা বলবে তারা হামলা মামলা শিকার হবে। গতকালকে খুব আক্ষেপ নিয়ে একটা পোস্ট করেছিলাম, আজকের এই মানববন্ধনে সকল সাংবাদিকের পাশে যাই। আমি সেই সাংবাদিকদের পাশে গেছি, বলছিলাম দালালদের দরকার নাই, সে দালালরা কিন্তু আজকে নাই। চট্টগ্রামে অনেক সাংবাদিক আছে, অনেক সাংবাদিক নেতা আছে, যখনই কোনো পত্র পত্রিকার তাদের ফোরামে না হয়, তাদের ভাগ্যধারা অংশ না হয়, তাদের পাশে তারা দাঁড়ায় না। এই ঘটনায় শুধু আজকে মুন্নার উপরে হেনস্থা হয় নাই, মুন্না হেনস্থা হয় নাই, ইব্রাহিম হেনস্থা হয় নাই, হেনস্থা হয়েছে সাংবাদিক সমাজ, এবং সেই সাংবাদিক সমাজের কাছে যারা নাই তারা সাংবাদিক সমাজের অংশ হতে পারে না। তারা প্রেস ক্লাব নিয়ে বসে থাকতে পারে, ইউনিয়ন নিয়ে বসে থাকতে পারে, কিন্তু তাদেরকে এক কথা বলবো, আপনারা সাংবাদিকরা কল্যাণে কখনো আসতে নাই, কখনো আসতে পারে না। আমরা ভাগ্য কথা আমার অংশ, যার ফলে আমরা সাংবাদিকরা এখানে শুধুমাত্র প্রেস ক্লাবের পক্ষ থেকে আসেনি কেউ, এখানে ইউনিয়নের পক্ষ থেকে কেউ আসেনি, এখানে এসেছে সহকর্মী ভাইয়েরা, সাংবাদিকেরা, এবং পাশাপাশি বলতে চাই বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এখানে উপস্থিত হয়েছেন, তাদের নেতৃবৃন্দরা। আমি তাদেরকে বলতে চাই, শুধু প্রেস ক্লাব ইউনিয়ন নির্ভর নয়, আপনারা প্রতি জায়গায় সাংবাদিক সংগঠন গড়ে তুলুন। এই সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের জন্য কাজ করবে, শুধু তথাকথিত ক্লাব কিংবা ইউনিয়নের চার দেয়ালের গণ্ডিতে বন্দী থাকবে না। এবং পাশাপাশি এই ওয়াসা ভবনের পাশেই অদূরেই পুলিশ কমিশনারের কার্যালয়। আমি পুলিশ কমিশনার মহোদয়কে দীর্ঘভাবে অনুরোধ করবো, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা অতীত ভুলে যান। অতীতকে সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে তার মতো যদি পুনরাবৃত্তি ঘটে, সেখানে আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। যে কর্মচারী শ্রমিক কলেজে ঢাকা রয়েছে মালিক, সেই মালিক কিন্তু আমাদের কয়েকজন সংগঠনিক যারা ছিলেন আমি সহ আমাদের উপর ক্ষিপ্ত হয়, এবং সে সবার সাথে আমি সহ সবার সাথে অসুবিধা আচরণ করে, আমাদের করেছে, আমাদেরকে গালাগালি করে। আমরা কেন সংগঠন
করতে গিয়েছি, আমরা যেন মানে আমাদের স্বাধীন সংবাদ করতে গিয়ে সংবাদ পেশ করতে গিয়েছি, আসলে এই বিষয় নিয়ে আমাদের যে একটা নিউজ করতে গিয়ে আমাদের কি করে দূরতে আসে এবং মোবাইল বাজারে পাশাপাশি আমাদের দৈনিক জলবায়ু পত্রিকা ইভেন তার উপর যুক্ত হয়, তার মোবাইলও পেয়ে দেয়। আসলে আমরা তীব্র নিন্দা জানাই, এই ঘটনা যেন আর ঘটনা না হয়। তারা যে দখল বাণিজ্য করছে সেই দখল বাণিজ্যের জন্য সে ওয়াসা কর্তৃপক্ষ যেন সেই করবে এবং ওয়াসা কর্তৃপক্ষ তাকে আমরা যখন নিউজ করতে যাই আমরা ওয়াসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি। সাংবাদিকদের দিকে যদি কোন সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, সর্বোপরি রাজনৈতিক দলের কোন নেতা যদি আঙুল তুলে কথা বলে, সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ থাকে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে যদি বারে জবাব দেওয়া হবে, সাংবাদিকের গায়ে যদি হাত করা হয়, সেই হাতের বদলে কলমের জবাবে আমরা উত্তর দিয়ে দিব। সারা বাংলাদেশের কাগজে লিখে দিব কলমের কালিতে এই দুর্নীতির কথা।